নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা কুকিং ভিডিও। তো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর একটা ভিডিও হবে। তো তার জন্য দেখো পটল নিয়ে নিচ্ছি, আমি সবজির ঝুড়ির কাছে বসে পড়েছি। আর আজকে বানাতে চলেছি ডালিয়া। তো নিরামিষ দিনে ডালিয়ার নিরামিষ খিচুড়ি হবে ডালিয়ার। তো সেটাই তোমাদের দেখাবো যে কিভাবে নিরামিষ খিচুড়ি বানাতে হয়। তো তার জন্য নিয়ে নিচ্ছি পটল। আর পটল, কুমড়ো, ঝিঙে সব কিছুই দেওয়া যায়। তো আজকে আমার কাছে আছে আলু, টমেটো, পটল। তো এইটুকু দিয়েই আমি করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে করি না করি। আর তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটাকে দেখবে, দেখে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে তোমরা ভিডিওটা দেখতে পাও। আর ভিডিওটা দেখা শুরু করার আগে একটা কথা বলি, তোমরা সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তোমরা সবাই দেখো কিন্তু লাইক দাও না। তো একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটা দেখে নিয়ে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে। আর দেখো, কথা বলতে বলতে পটলগুলো কাটা হয়ে গেছে। পটলগুলো কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি গোল গোল করে। তো পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এবারে আলুটা কেটে নেব। আলুটা কিভাবে কাটবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। যে ডালিয়ার খিচুড়ি বলে দেখবো না, এই জিনিসটা করো না। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর দেখো, আমি মানে খোসা ছাড়ানোর যে ইয়েটা, সেটা মানে ভুলটা নিয়ে নিয়েছি। তো ওই জন্য আবার বদলে নিলাম, আর আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আলুটা কেটে নেব। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো না টেনে, আর আমার সাথে থাকো, পাশে থাকো। দেখো, আলুটা আমি এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। হয়তো পুরোটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, হ্যাঁ, কখনো কখনো দেখাতে পাচ্ছি না। আর চলো চলো, সব কিছু কুটে কাটে ধুয়ে নিই, আর এবার চলে যাই রান্নার কাছে। তো দেখো, ডালিয়া করার জন্য কড়াইটা আমি এখন বসিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটু ডালিয়াটা দিয়ে আমি একটু নেড়ে নেব। আমি এইভাবেই করি। তো ডালিয়াটা একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নেব শুকনো খোলায়, তারপরে আমি ডালিয়াটা ধুয়ে নেব। আর তারপরে পরস্পর দেখতে থাকো কি করি। তো চলো বাইরের দিকটা যাই। আমার ছেলে এখন আইসক্রিম কিনতে গেছে, আর যা গরম পড়েছে একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছে, আইসক্রিম কিনতে গেছে। তো দেখো, আইসক্রিমওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে আইসক্রিম কিনবে বলে। এটা নয় ওটা পছন্দ হচ্ছে, আইসক্রিম কিনে নিয়ে আসছে আমাদের দুজনের জন্য। আর মাঝখানে ওর বড়মা বসেছিল, বড়মাকে একটু জিজ্ঞেস করলো, বড়মাকে একটা দিল, দিয়ে ও আবার একটা এনেছিল। দেখো, মুগ ডালটা ভাজার জন্য তেলের ওপরে মুগ ডালটা দিয়ে নিয়েছি। আর তেলের উপরে মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে জল ঢেলে দেবো। আর আমার ছেলে ডাকলো, ওই জন্য একটু সাড়া দিতে হলো। আর দেখো, এদিকে জল দিয়ে নিয়েছি, ডালের মধ্যে জলটা দিয়ে দিয়েছি। আর ডালে এটা ধুয়ে নেব। ডালটা ততক্ষণ একটু ফুটুক, ফুটতে টাইম দেব। তো দেখো, এখানে ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই সময় হচ্ছে মানে ডালিয়াটা তুলে দেব। দেখো, ডালিয়াটা ধুয়ে নিয়েছিলাম, তো ডালিয়াটা এবার তুলে দেব। ডালিয়াটা এর মধ্যে তুলে দিয়েছি, ফুটতে ধরে গেছে। আর একটু নুন দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে আর এবারে ঢাকা দিয়ে দেব। পটলটা আলুটা ভেজে নেব। তো তার জন্য কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। পটলটা দেখো, নুন ছড়িয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সব সবজিগুলো ভেজে নেওয়ার পরে আমি ডালিয়ার মধ্যে দেব। ততক্ষণ ডালিয়াটা একটু সিদ্ধ হোক। পটলটা দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এটা তুলে ডালিয়ার মধ্যে দিয়ে দেব। তো দেখো, ডালিয়াটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আলু ভাজা, পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি।
এতে তোমরা কুমড়ো, শীতকালে হলে বিন কড়াই, গাজর, কড়াইশুঁটি সব কিছু দেওয়া যায়। আর এটা যেহেতু গরমকাল তাই জন্য পটল, কুমড়ো, ঝিঙে এইগুলো তোমরা দিতে পারো, কিন্তু আমার কাছে কোনো সবজি ছিল না, তো যার জন্য পটল, আলু এইটা দিয়েই করছি। তো এটা দিয়েই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এইখানে দেখো পটল আলু ভেজে অবশিষ্ট একটু তেল আছে, তো তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প অল্প তেলেই খাচ্ছি, গরমটা যা পড়েছে। আর তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে আমায় একটু কমেন্টের মাধ্যমে জানিও, কেননা আমাদের এখানে একদম বৃষ্টি হচ্ছে না। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি আমায় একটু কমেন্টে জানিও, তো মনে অন্তত শান্তি পাবো যে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে। আমাদের এখানে তো হচ্ছেই না। তো দেখো তেলের মধ্যে আমি ফোড়নগুলো দেওয়ার পরে একটু আধখানা টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আর ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা আর হলুদ গুঁড়ো। তো সবটাই দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়েছে, কেননা মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এ থেকেই বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেলে ওইদিকে দেখো ডালিয়াটা ফুটছে, ডালিয়াটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এইরকম অবস্থায় আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমার ডালিয়াটা প্রায় হয়ে এসেছে শেষের পথে। তো দেখো এইরকম ঘনত্ব হয়েছে, এটা পরে ঠান্ডা হলে আরও একটু বসে যাবে যদিওচ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু মিষ্টি। তো মিষ্টি না দিলে এটা টেস্ট হয় না, মিষ্টিটা তোমরা মশলা কষানোর সময়ও দিতে পারো। তো অল্প একটু মিষ্টি দিয়েছি, আর তবে টেস্টটা আসবে আর কি। তো মিষ্টিটা একটু ফুটতে টাইম দিই, ফুটে গেলে তারপরে আমি গরম মশলা আর ঘিটা দেব। তো দেখো আমার হয়েই গেছে, এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এটা গুঁড়ো গরম মশলা, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর এর ভালোই বুঝতে পারছো যে কতটা ঘনত্বের হয়েছে। তো এটা শুকনো হলে আর একটু শুকনো হয়ে এই মানে ঠান্ডা হলে আর একটু শুকনো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা একটু বেশিই দিলাম, নিরামিষ বলে একটু ঘিটা বেশিই দিলাম, তো যাতে খেতে ভালো লাগে। তো ঘিটা গরম মশলাটা দিয়ে আমি এবারে গ্যাসটা বন্ধ করে ওটা চাপা দিয়ে দেব। একটু নাড়াচাড়াটা করে দিই। তো দেখো এবার ডালিয়াটা আমি বাটির মধ্যে তুলে নেব। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর পুরো সেই ভোগের খিচুড়ির মতন একটা সেন্ট ছাড়ছে। তো দেখতেই পেলে বন্ধুরা, আজ আর বেশি কিছু দেখাচ্ছি না। তো এবারে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দেখতেই পাচ্ছ পুরোটাই সব কিছু কমপ্লিট, শুধু খাওয়া বাকি। তো দেখো কতটা সুন্দর লাগছে, আর বেশ ঘন ঘন হয়েছে, খুব পাতলা হয়নি। তো আজকের মতো এইটুকুই। তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।